ফিফা র্যাঙ্কিংয়ে ১১৫তম মরিতানিয়ার বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েও সন্তুষ্ট হননি আর্জেন্টিনার সমর্থক ও কোচ স্কালোনি। কোচের মতে ম্যাচে অনেক কিছু ঠিক করা দরকার ছিল এবং দলের পারফরম্যান্স দুর্বল ছিল। গোলরক্ষক মার্টিনেজও স্বীকার করেছেন খেলার তীব্রতা ও ছন্দের অভাব ছিল। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন, তাই ভক্ত সমর্থকদের প্রত্যাশাটা স্বাভাবিকভাবেই বেশি, যে কারণে ফিফা র্যাঙ্কিংয়ে ১১৫তম দল মরিতানিয়ার বিপক্ষে ২-১ গোলে জয়ের পর সন্তুষ্ট হতে পারেননি আর্জেন্টিনার সমর্থকরা। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলের কোচও এই ফলাফলে সন্তুষ্ট হতে পারেননি। প্রতিক্রিয়ায় কালুনি সাফ জানিয়ে দেন, ম্যাচটা আমরা ভালো খেলিনি এবং এটাই বাস্তব। মরিতানিয়ার বিপক্ষেও বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করেন স্কালোনি। লিওনেল মেসি ও রদ্রিগো দি পলকে খেলার বিরতির পর। শুধু তাই নয়, দ্বিতীয়ার্ধে আরও কিছু বদলি করেন। মেসিকে খেলান অ্যাটাকিং থার্ডে, একদম সামনে। বিশ্বকাপ সামনে রেখে সম্ভবত এসব পরীক্ষা নিরীক্ষা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত আর্জেন্টিনা দল ম্যাচে ভালো খেলেনি এবং মরিতানিয়ার সঙ্গে নিজেদের শক্তির পার্থক্যটা বোঝাতে পেরেছে সামান্যই। জয়ের পর স্কালোনি তাই বলেন, সব সময়ের মতো অনেক কিছু ঠিক করার আছে, তবে ভুলগুলো এখনই হওয়া ভালো। মাঝে মধ্যে আমরা যখন নতুন কিছু করার চেষ্টা করি, তখন দলের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব পড়তে পারে। দল ভালো খেলেনি, এটা মানতে হবে এবং কিছু বিষয় ঠিক করতে হবে। দলের প্রাণভোমরা লিওনেল মেসিকে কেন বিরতির পর নামানো হলো, এমন প্রশ্নের ব্যাখ্যায় স্কালোনি বলেন, মেসির খেলার সময় নিয়ে তার সঙ্গে আগেই কথা হয়েছিল, সেই পরিকল্পনা অনুযায়ী তাকে খেলানো হয়েছে। পারফরম্যান্স যে ভালো হয়নি তা স্বীকার করে নিয়েছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজও। তিনি বলেন, সত্যি বলতে পারফরম্যান্স খুবই দুর্বল ছিল। আমাদের খেলা প্রীতি ম্যাচগুলোর মধ্যে এটি অন্যতম বাজে ম্যাচ। আমাদের খেলায় তীব্রতা ছিল না, কোনো ছন্দ ছিল না, এমনকি গতিরও অভাব ছিল। মার্টিনেজ এ নিয়ে কৌতুক করতে গিয়ে টেনে আনেন ভেন্যু ঠিক না হওয়ার কারণে বাতিল হওয়া ফিনালিসিমা ম্যাচকে। ভাগ্যিস বেঁচে গিয়েছি, যেভাবে খেলেছি আজ তাতেই ওই ম্যাচ নির্ঘাত হারতাম। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা। প্রিয় দর্শক, এই ছিল আপ টু ডেট নিউজের সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে আপ টু ডেট নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।